স্লো বল। উইন্ডিজদের বিপক্ষে দ্বিতীয় টি-20তে এক পর্যায়ে ৪৮ বলে বাংলাদেশের দরকার ছিল ৬৫ রান। সেই সমীকরণ গিয়ে দাঁড়ালো ৩৬ বলে ৬২ রান। মাঝের ২ ওভার অর্থাৎ ১২ বলে ডট এসেছে ৯টি। জাকির আলী ৫টি, তানজিদ তামিম ৩টি ডট খেলেন। আরেক বলে হৃদয় আউট। একটি জেতা ম্যাচও যে অবিশ্বাস্যভাবে হেরে যাওয়া যায় তার উদাহরণ হয়ে থাকলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20। হোয়াইট ওয়াশের লজ্জার দ্বারপ্রান্তে এখন বাংলাদেশ দল। সিরিজে টাইগারদের বোলিং ছন্দে রয়েছে। মুস্তাফিজ, নাসুম, রিশাদ, তাসকিন, তানজিম সাকিব প্রত্যেকেই সেরাটা দিচ্ছেন। বোলারদের পারফরমেন্স নিয়ে দারুণ খুশি ক্রিকেট ভক্তরা। শেষ ম্যাচে তাই বোলিং লাইন আপে পরিবর্তনের সম্ভাবনা কম। তবে সার্বিক বিবেচনায় ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনাটা জরুরি। হৃদয়, জাকের, শামীম কেউই ফর্মে নেই। তাই শেষ ম্যাচে পারভেজ ইমনের সঙ্গে সোহানকে দেখা যেতে পারে। এমনকি সাইফুদ্দিনকেও একাদশে রাখার গুঞ্জন রয়েছে। বছরখানেক আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-20তে ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। গত বছরের ডিসেম্বরের এমন উজ্জ্বল পারফরমেন্স ম্লান হলো এবার ব্যাটিং ব্যর্থতায়। তাই ব্যাটিংয়ে ভালো করার দিকেই বাংলাদেশ দলের বেশি মনোযোগ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ফুরফুরে মেজাজে। কোচ ড্যারেন সেমি বাংলাদেশে অনেকবার এসেছেন খেলোয়াড়ি জীবনে। বিপিএল মাতিয়েছেন কয়েক আসরে। চট্টগ্রামের উইকেট নিয়ে তার জানাশোনাই কাজে দিয়েছে শাই হোপ আথানেইজদের। ২ ম্যাচে রোবম্যান পাওয়েল আলাদা নজর কেড়েছেন ব্যাট বলে। অভিজ্ঞ জেসন হোল্ডার ও টি-20 স্পেশালিস্ট আকিল হোসেনও চাপে রেখেছেন টাইগারদের। ওয়ানডে সিরিজ হাতছাড়া হলেও টি-20 জয় করেছে ক্যারিবীয় দল। এবার তাদের টার্গেট বাংলাদেশকে হোয়াইট ওয়াশের লজ্জা দেয়া। বাংলাদেশ কি পারবে হোয়াইট ওয়াশ এড়াতে? ভক্তরা চায় স্মার্ট ক্রিকেট দেখতে, টি-20 সুলভ ব্যাটিং উপভোগ করতে। সব মিলিয়ে কঠিন চাপ নিয়েই নামবে বাংলাদেশ দল।